ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে বিহার বিপিএসসি 4.0-র জন্য যারা ওয়েট করছো তাদের জন্য কিছু আপডেট নিয়ে এসেছি। এবং আজকে যে ওখানে যা যা পেপার কাটিংয়ে বেরিয়েছে এবং সেখানকার এমএলসি হোক, সেখানকার শিক্ষামন্ত্রী হোক, সেখানকার যুবনেতা হোক, তাদের মুখতে আমরা শুনবো যে কি হচ্ছে আর কতদূর এগোলো বিপিএসসি 4.0টা। তো চলো আপডেটে আজকে আসি। তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে যে পেপার কাটিংটা বেরিয়েছে সেখানে এরকম অনেক পেপার কাটিং বেরিয়েছে। কি লেখা আছে? এস্টেট ফলাফল, তারপর আমাদের টিআরই 4, তারপর আমাদের লাইব্রেরিয়ানের নিয়োগ। মানে লাইব্রেরিয়ানের জন্য যারা ওয়েট করছিলে তাদের জন্য একটা সুখবর যে লাইব্রেরিয়ানও আসছে। সেটা কবে? আগে এস্টেটের ফলাফল হবে, এস্টেটের অ্যান্সার কি বেরিয়ে গেছে, অনেক কিছু ভুলভাল হয়েছিল, ফাইনাল অ্যান্সার কি বেরোবে একটা, ফাইনাল অ্যান্সার কির পর একটা কি হবে, রেজাল্ট বের হবে, রেজাল্ট বের হওয়ার পর টিআরই 4টা হবে, এই 4টা হয়ে যাওয়ার পর কিন্তু লাইব্রেরিয়ান হবে। তো যারা যারা ওয়েট করছিলে যে বিপিএসসি 4.0 কবে হবে, এবার কিন্তু প্রক্রিয়াটা আবার দুদিন আগে আমরা শুনলাম যে শিক্ষামন্ত্রী বলছে যে জানুয়ারি থেকে প্রক্রিয়াটা শুরু হবে। তো এর আগেও আমরা বলেছিলাম যে ডিসেম্বরের লাস্ট এবং জানুয়ারির প্রথম থেকে নোটিফিকেশন আসার পসিবিলিটি রয়েছে এবং সেই আলোচনাতে আমরা যাচ্ছি। তার আগে আমরা দেখি কি কি দেওয়া রয়েছে। কি বলছে দেখো, যে টিআরই শূন্যপদ না পাওয়ার এসসিএস ক্ষুব্ধ। মানে যে দেখতে পাচ্ছ যে বৈঠকে শিক্ষা বিভাগে অতিরিক্ত যে মুখ্য সচিব ডাক্তার বি রাজেন্দ্র কি করেছে, রেগে গেছে যে এতদিন থেকে আমরা রোস্টার চাইছি, এতদিন থেকে আমরা ভ্যাকেন্সিগুলো চাইছি, কেন ভ্যাকেন্সিগুলো আমাদের দেওয়া হচ্ছে না। এর আগে আমরা শুনেছিলাম প্রথমে 3টা, তারপরে 7টা, তারপরে 13টা, এখন বর্তমানের কন্ডিশনে 17টা জেলা কিন্তু রোস্টার দিয়েছে। তোমরা দেখতে পাবে যে 17টা জেলা কিন্তু রোস্টার দিয়েছে, এই 17টা জেলা কিন্তু দিয়ে দিয়েছে এবং এখনো 21টা জেলার কিন্তু বাকি রয়েছে। মানে এবার কথা হলো যে স্যার অনেক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাবে যে কি বলছে, শীঘ্রই লাইব্রেরিয়ান নিয়োগ। মানে এস্টেট ফলাফলের পরই টিআরই 4 প্রক্রিয়া করা হবে এবং তারই পর লাইব্রেরিয়ানটা আসবে। এবং কি বলছে দেখো ভালো করে, যে টিআরইর অধীনে নিয়োগ প্রক্রিয়া শুরু এবং টিআরই 4-এর অধীনে 27,000-এর বেশি পদে পূরণ করা হবে। আবার 27,000। এবার এই 27,000 নিয়ে আমি বলবো না, ওখানকার যুবনেতা, ওখানকার মন্ত্রী তারা কি বলছে, এই নিউজ পেপারগুলো আগের খবরগুলোকে চালাচ্ছে। তার জন্য ওখানকার যুবনেতা কি বলছে চলো আমরা তাদের মুখ থেকেই শুনবো। टीआरई 4 का इंतजार कर रहे सभी शिक्षक साथियों, भावी शिक्षक साथियों, शिक्षक अभ्यर्थियों से यह अनुरोध पूर्वक कहना है कि मीडिया में अभी टीआरई 4 के तहत सीटों को लेकर के जो भी चर्चा चल रही है उन चर्चाओं पर ध्यान ना दें। 27,000 आएगा कि 50,000 आएगा कि 60,000 आएगा, यह अभी कहीं से भी तय नहीं। मैं बार बार कहता रहता हूं, अभी विभिन्न जिलों से रिक्तियां नहीं आई, मात्र 14-15 जिलों से रिक्तियां आई हैं, शेष 24 जिलों से रिक्तियां आनी बाकी हैं। जब सभी जिलों से रिक्तियां आ जाएंगी तब हम लोग वास्तविक मूल्यांकन कर पाएंगे कि कितनी सीटें आ रही हैं। अभी सीटों पर कयासबाजी बिल्कुल भी अनुचित है। किसी भी चैनल के खबर पर विश्वास न करें, इस तरह का कहीं कोई डेटा नहीं है। पुराने डेटा को ही, पुराने खबरों को ही ये लोग फिर से चला दे रहे हैं और इससे भ्रम फैल रहा है। कृपया भ्रम में ना रहें, आप अपनी पढ़ाई पर पूरा फोकस रखें। जैसे ही सीटों को लेकर के ठोस जानकारी प्राप्त होगी, मैं स्वयं आप सभी से साझा करूंगा कि वास्तविक तौर पर कितनी सीटें आ रही हैं। अभी फिलहाल कोई भी खबर जो सीटों को लेकर के आ रही है वो असत्य है, भ्रामक है। इस पर विश्वास ना करें और ध्यान ही नहीं दीजिए। मैं तो कह रहा हूं कि आप छात्र हैं, अभ्यर्थी हैं, आप अपनी पढ़ाई पर ध्यान दीजिए। सीटें कितनी आएंगी ये सभी जिलों से रोस्टर आने के बाद, रिक्तियां आने के बाद पता चल पाएगा। अभी इस संबंध में कोई जानकारी नहीं, इसलिए बार बार मैं आग्रह कर रहा हूं आपसे कि इन सब पर बिल्कुल भी ध्यान मत दीजिए। धन्यवाद। দেখতে পেলে তোমরা যে একজন মানে সেখানকার কিন্তু একটা মেসেজ দিল যে এইরকম খবরের পর তোমরা কিন্তু মানে ধ্যান দেবে না, তোমরা পড়াশোনার উপর জারি করো
এবং এটা কিন্তু সত্যি, এই 27,000 আগে। এখন বর্তমানে না শিক্ষামন্ত্রী বলছে, না কেউ বলছে যে না 27,000 26,000 দেব। আমি তোমাদের যেমন বলেছি যে এটা লাখের কাছাকাছি তোমরা ধরে প্রিপারেশনটাকে শুরু করো। কি হবে সেটা আমরা পরে দেখব, কিন্তু লাখের কাছাকাছি থাকবে এটা মাথায় রাখবে। এবং এটা নিয়ে আরও একজন ওখানকার বিহারের বিজেপির এমএলসি, মানে এই এমএলসি কি বলছে যে 1 কোটি যে চাকরি দেবে, ও আবার আরও ডিমান্ড করেছে 1 কোটি চাকরির 50 লাখ থাকবে সরকারি আর 50 লাখ থাকবে কিন্তু বেসরকারি। এবং এই 50 লাখের মধ্যে টিআরই 5 এবং টিআরই 4 পড়ছে। তো চলো ওর কথাটাও শুনি, তোমাদেরকে এই বিশ্বাসগুলো নেওয়া উচিত। तो टीआरई 4 और टीआरई 5 भाई 1 करोड़ रोजगार का लक्ष्य हमारा है ना, 50 लाख सरकारी क्षेत्र में और 50 लाख उस क्षेत्र में गैर सरकारी क्षेत्र में, तो उसी में टीआरई 4 और टीआरई 5 है। लेकिन उसके बावजूद बहुत जल्द ही याचना विभाग ने जो तैयारी करना होता है वो हो रहा है, बहुत तेजी से काम हो रहा है। अभी टीआरई 4 और टीआरई 5 भाई 1 करोड़ रोजगार का लक्ष्य हमारा है ना, 50 लाख सरकारी क्षेत्र में और 50 लाख उस क्षेत्र में गैर सरकारी क्षेत्र में। अब बिना जमीन लिखवाए एकदम क्रिया खा रहे हैं गांधी जी के मैदान में, गांधी जी के नाम रोज जमीन नहीं लेंगे, अब फ्री में पोस्टिंग भी करेंगे, आप ट्रांसफर भी चेक करेंगे बिना लाठी चार्ज के भी। अब लाठी तो नेतागिरी में करने वाले लोग हैं, नहीं विद्यार्थी नहीं बोलिए हम आंदोलन का उपज है, पैरवी का उपज है। पूछिए उन लोगों से जो गरीब के बच्चों को बहका करके सड़क पर आंदोलन कराया, आज वो अभियुक्त हो गया, वो नौकरी की पात्रता खो दिया, तो जमानत लिया ही सब नेतागिरी करता है सब। माननीय शिक्षा मंत्री जी ने स्पष्टता के साथ कहा है कि टीआरई 4 ही नहीं टीआरई 5 भी आएगा, और एकदम संकल्प नहीं। अब पूरी बात बोलने दीजिए जरा, प्राइमरी टीचर का शिक्षक छात्र अनुपात निकाल के पूरा बात, अरे आप बोलने तो दीजिए। नीतीश कुमार जी ने आपको पहले, आप नहीं सुने लगता पहले, नीतीश कुमार जी ने यात्रा वहां से शुरू की थी जब बिहार में ट्रेनिंग स्कूल बंद हो गए थे, तब हमको नियोजन के नई व्यवस्था करनी पड़ी। अब हम लोगों ने बहाली किया, और बहाली का श्रेय कौन ले रहा था? मैं 3 महीना चुप रहा, नहीं बोला। कल सदन में जब परसों बोले तो बोलती बंद कर दिया मैंने। हमने कहा कि आपके शिक्षा मंत्री प्रोफेसर चंद्रशेखर ने संचिका पर हस्ताक्षर करने से इनकार कर दिया। अपर मुख्य सचिव के पाठक ने सीधा संचिका मुख्यमंत्री जी के यहाँ भेजा, और तब पद सृजन की कार्रवाई कैबिनेट से हुआ 72 घंटे के अंदर। तो टीआरई 4 और टीआरई 5 भाई 1 करोड़ रोजगार का लक्ष्य हमारा है ना, 50 लाख सरकारी क्षेत्र में और 50 लाख उस क्षेत्र में गैर सरकारी क्षेत्र में, तो उसी में टीआरई 4 और टीआरई 5 है। लेकिन उसके बावजूद बहुत जल्द ही याचना विभाग ने जो तैयारी करना होता है वो हो रहा है। बहुत দেখতে পেলে এটাকে, এটা হচ্ছে আমাদের বিজেপির কিন্তু এমএলসি একজন, এবং সে কি বলল যে ভ্যাকেন্সি আসবে, টিআরই 4 টিআরই 5 দুটোই আসবে, কিন্তু সময়ের অপেক্ষা। আমি বলবো তোমাদের জানুয়ারি থেকে শুরু যদি হয় তাহলে কিন্তু মার্চ এপ্রিল যাবে পরীক্ষাতে। তো তোমরা এটা করিও না যে পরীক্ষা ডিলে হচ্ছে, এতদিন থেকে 2 বছর থেকে ডিলে হচ্ছে, কিন্তু পরীক্ষাগুলো কিন্তু ওরা বিভিন্ন ক্রম অনুযায়ী নিচ্ছে, যে হারে ক্রম অনুযায়ী বলেছিল সেইভাবে কিন্তু নিচ্ছে। এবার কোনো কারণে ডিলে হচ্ছে, এবং তোমরা যদি এটা বিশ্বাস করো যে হবে না, আমি বলবো ভুল করবে। তার জন্য প্রিপারেশনটাকে জারি রাখো। এবং তোমরা জানো আমি জেনারেল পেপারটা পড়াই, কারো যদি মনে হয় যে আমি জেনারেল পেপারটা পড়বো, কারণ বিহারে চাকরি পেতে গেলে একমাত্র উপায় কিন্তু জেনারেল পেপার। কারণ আমাদের সবে এসএলএসটি হলো, এসএলএসটিতে যা ধোকা দিয়েছে, সেই এসএলএসটিতে আমরা কিন্তু সাবজেক্ট অনেকটা পড়াশোনা করেছি, এবং সাবজেক্ট নিয়ে তোমাদের কোনো নেই আশা করি প্রত্যেকজন। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় বিহারের লেভেলটা একটু কিন্তু হলেও কম, তার জন্য তোমাদের সাবজেক্ট নিয়ে কোনো সমস্যা হবে না, এভারেজ বা হাই নাম্বার সবাই পাবে। কিন্তু সমস্যা হবে তোমাদের জেনারেল পেপারে। তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে 60 পেয়ে গেছো, কিন্তু জেনারেল পেপার তো এখানে ছিল না, ওখানে জেনারেল পেপার আছে, এবং জেনারেল পেপারটা অনেকটা বেশি, 60 মার্ক 40 মার্ক হচ্ছে জেনারেল পেপার, আর তোমার এদিকে হচ্ছে তোমার 80টা হচ্ছে সাবজেক্ট, মানে 3 ভাগের 2 ভাগ হচ্ছে সাবজেক্ট, 1 ভাগ হচ্ছে জেনারেল পেপার। তো এটা বিশাল রোল প্লে করবে, এবং তার জন্য আমাদের কাছে পড়াটা জরুরি। কারণ কি পরীক্ষায় আসবে কি আসবে না তোমার থেকে আমরা হলো অনেকটা বেশি জানি, কারণ এতদিন থেকে পড়াচ্ছি। তার জন্য
যেটাকে বিহার বলে, মানে বিহার বোর্ড বলে যে আমরা এনসিআরটি এসসিআরটি থেকে দেব, এবং সেখান থেকে টার্গেট করে কিন্তু আমরা পড়াচ্ছি এবং সেটাও শেখাচ্ছি। তো যারা যদি আমাদের কাছে নিতে চাও তারা অবশ্যই আমাকে ফোন করো, 1299 টাকা কোর্স ফি। কারো যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে ফোন করো এবং কোর্সটা নিয়ে পড়াশোনা শুরু করো। রেগুলার মক টেস্ট চলছে আমাদের এবং রেগুলার সপ্তাহে 3টা লাইভ ক্লাস চলছে। আগে যা যা হয়েছে সব কিন্তু অ্যাপের মধ্যে পেয়ে যাবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে, টাটা।